তোর এরকম অনেকক্ষণ সময় লাগবে, কাস্টমারও রাগ করবে। এক কাজ করি, উপায় আছে। পুরো গোল হয়ে গেছে। হয়ে গেছে, অনেক ভাজা হয়ে গেছে, আজ আর ভাজবো না। আরে বন্ধুগুলো যে কোথায় গেল, এখনো আসেনি। আমি কি তাহলে একা একা খেলবো? না, মনে হয় একটু করে চলে আসবে। আমি খেলা শুরু করি। এই তো কি সুন্দর চলছে, এটাই করে আমি মামা বাড়ি যাবো। ভাল লাগে না, বন্ধুগুলো এখনো আসেনি আর আমাকে তোর খিদাও পেয়ে গেছে। এখন ফোন খুললেই দেখি সবাই দেখায় খাবারের ট্যালেন্ট, তাই তো এই মদন খুলে ফেলেছে মদনের রেস্টুরেন্ট। দুপুর 12টা হোক, রাত 12টা, সবসময় খোলা থাকে মদনের এই ফোন পে পরোটা। পরোটা, ওটা তো আমার ফেভারিট খাবার। যাই খাবো, যাই। আরে সোনা, এটা কি করছো? এই যে দেখো না কত সুন্দর ঝিল, এই যে দেখতে পাচ্ছ ঝিল, এই থেকে পরিষ্কার হলো আমার দিল। আমি কি তোমার দিল দেখতে পাচ্ছি? যা বলছো মেনে নিতে হবে। আরে না না, সত্যি আমার দিল খুব পরিষ্কার। জানো সোনা, তোমাকে না আজকে হিরো হিরো লাগছে। সত্যি এমন ভাব দেখাচ্ছে যেন শাহরুখ খান। এটা শাহরুখ খান, আমি তো হিরো আলো। বেশি কিছু করলে কিন্তু জল ঢেলে দেবো। না না না, ঠিক আছে। সোনা, রোদ্রে দেখে মনে হচ্ছে এখন বাজে 12টা। চলো না আমরা খাই পরোটা। পরোটা খাবি? চলো। ঠিক আছে, চলো। আসুন আসুন, খেয়ে যান মদনের এই ফোন পে পরোটা। মোটে পরোটা দাও। পরোটা খাবি? হ্যাঁ। দাঁড়া দিচ্ছি। আরে মুখ ঢুকিয়ে দিচ্ছিস কেন? তুই বস, আমি তোকে দিচ্ছি পরোটা। তাড়াতাড়ি দাও। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। হয়ে গেছে, এই নে ভাইপো পরোটা খা। বাবা রে, কেমন খাচ্ছে! এ মনে হয় আমার দোকানে সব পরোটাই খেয়ে নেবে। আপু, খাবার যেবার যাই। এ ভাইপো, যাই বলতে খেয়েছিস, টাকাটা কে দেবে? তোর বাবা? কাকু, আমার কাছে টাকা নাই। টাকা নিয়ে দিয়ে খেতে চলেছো তবে রে? টাকা খুঁজে নাও। ছেড়ে দাও। শোন, আমার দোকানে লেবার লাগবে, তুই আমার দোকানে কাজ করবি। তোর প্লেট নে, ধর, চল আমার সঙ্গে। নে এবার এখানে প্লেট ধো। কোথায় বেঁচে গেলাম? বাড়িতে আমি থালা ধুইনি, এখানে লোকে এঁটো থালা ধুইতে হবে। যত সব খাওয়া বাচ্চা, এই জন্য ওর বাবা রেস্টুরেন্ট খুলে রেখেছে, বসে বসে খাওয়াবো। কাজ কর। আমাকে পরোটা দাও তো। কাকু? কাকু কাকে বলছো? আমাকে কি দেখে তোমার কাকু মনে হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে দাদা বলবো। কি বলছো? দাদা কেন বলছো? এটা তো বাবুর দোকান, আমাকে বাবু বলে ডাকবে। হ্যাঁ ঠিক আছে বাবু, আমাকে এক প্লেট পরোটা দাও। এইবার ঠিক আছে, তুমি বসো, আমি পরোটা দিচ্ছি। আরে এটা কি করছো? আমি পরোটা খাবো বলেছি, ঘুগনি নয়। আরে না না, ঠিক আছে, আমি এবার ঠিক করে দিচ্ছি। এই প্লেটটা বাদ বাদ। এই না পরোটা। আচ্ছা তোমার কত হয়েছে বলো। কত? এই বাবু না মেয়েদের কাছে টাকা নেয় না,
তোমার যখন মন চাইবে তখন খেতে আসবে, আমি ফ্রিতে খাওয়াবো। ফ্রিতে খাওয়ায়? তাহলে ওই প্লেটের খাবারটা কেন নষ্ট হবে? আমাকে দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ এই না এই না। ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ যাও শোনা। ছোট মেয়ে এ বোঝে না। এই তো একটা সুন্দর দেখতে মেয়ে ফুটে গেছে। না না, এবার রোজগার করি। এই পরোটা আছে, পরোটা। মদনে গরম গরম ফোন পে। আমাকে পরোটা দাও। পরোটা নিবি? দাঁড়া ভাইপো দিচ্ছি। হ্যাঁ কাকু পরোটা কত করে? পরোটা 20 টাকা প্লেট। কাকু 20 টাকা? আরে 20 টাকা হবে না, পরোটা নিলে ঘুগনি আর মিষ্টি রস ফ্রিতে দেবো। পরোটা নিলে ঘুগনি আর মিষ্টি রস ফ্রি? তাহলে কাকু আমাকে 1 প্লেট ঘুগনি আর রস দাও। এ কেমন কাস্টমার রে, পরোটা খাবে না মিষ্টি ঘুগনি রস খাবে। সে যাই হোক, আমার বিক্রি হওয়া নিয়েই কথা, আমি দিয়ে দেই। এই নে খা। ও এই তো পরোটা খায়নি, ঘুগনি দিয়ে মুড়ি খায়, সেই জন্যই মনে হয় পরোটা নেয়নি। কাকু সবই ঠিক আছে, একটু ঘুগনি নুনটা কম আছে। ও ঠিক আছে, আমি নুন দিয়ে দেবো, তুই ওটা খেয়ে নে। এই নাও মালিক প্লেট ধোয়া হয়ে গেছে। ঠিক আছে ওখানে রাখ, এর খাওয়া হলে আবার প্লেট ধুতে যাবি। হ্যাঁ ঠিক আছে, দোকানটা একটু গুছিয়ে দে। কাকু আমার খাবার হয়ে গেছে, এবার আসি। এই আসি মানে তুই আমার ঘুগনি মিষ্টি রস খেলি, এর টাকাটা কে দেবে? তুমি তো বললে ঘুগনি আর মিষ্টি রস ফ্রি। আরে পরোটা নিলে তার সঙ্গে ঘুগনি আর মিষ্টি রস ফ্রি, এমনি এমনি নয়। সেই জন্য তো আমি পরোটা কিনে নিয়ে আর টাকাও দিব নি। মালিক টাকা দিবে না বলছি। হ্যাঁ দেখছি তো, ছলপট্টি করে খেয়ে পালিয়ে যাবে। ঠান্ডা মার কে ভুলে গেল, ধরতে পারলে না তো ছাল চামড়া করে দিতাম। মালিক ব্যবসায় লস হয়ে গেল। লস মানে পুরো লস। এই চল দোকানে কাজ করবি চল। এই শোন না কি বলছি, ঘুগনিটা একটু চেখে দেখ, ও বলছিল নুন নাকি কম হয়ে গেছে। ঠিক আছে। না মালিক, নুন কম আছে, নুন দাও। হ্যাঁ দাঁড়া দিচ্ছি। এবার খেয়ে দেখ। না মালিক, হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। না মালিক এটা হবে না, পুরো প্যাকেট তো ভালো। হ্যাঁ দাঁড়া ঢেলে দিচ্ছি। হ্যাঁ, দে এবার এটা গুলিয়ে হ্যাঁ দিচ্ছি। গুলা। বাবা রে কি নুন! ও তার মানে তুই সেই একবার ঘুগনি তুলে বারবার চেকে চেকে বলছিস নুন হয়নি, আর আমি তোর জন্য নুন দিয়ে যাচ্ছি। মোটা মাথা, তোর জন্যই পুরো ব্যবসা লস হয়ে গেল। এবার আমি কি করবো? না মালিক লস হবে না, দাঁড়াও আমি আসতেছি। তুই আবার কোথায় যাচ্ছে? হয়ে গেছে যাই। কোথায় যে গেল? ওই তো আসছে। এই নাও মালিক, আর লস হবে না। আরে বাস, তো তো বিশাল বুদ্ধি। আরে বাস, এ তো পুরো এক হাঁড়ি ঘুগনি হয়ে গেছে রে। ঠিক আছে শোন, যা এই প্লেটটা ধুইবি যা। ঠিক আছে মালিক। হ্যাঁ যা। এবারে আর ব্যবসায় লস হবে না, লাভই লাভ। এই পরোটা খেয়ে যাও, পরোটা কোথায় আছো? পরোটা খেয়ে যাও। এই দিদি একটু আসতে যাও না। আরে আস্তে আনলে হবে না রে, মা অনেক বাজার করতে দিয়েছে। বাজার করে বাড়ি ফিরবো কখন? আর আমি তো তোকে ওই জন্যই নিয়ে এসেছি, এই ব্যাগটা তোকে দিয়ে বলবো বলে। দিদি তোকে কাজ করে দিতে পারি, আমাকে খাওয়াতে হবে। আচ্ছা তুই খাবি তো? চল তোকে আজ ফ্রিতে পরোটা খাওয়াবো। এই পরোটা আছে, পরোটা পরোটা খেয়ে যাও। এখন বাজে দুপুর 12টা, তবু আমার দোকানে আছে স্পেশাল পরোটা। এই দোকানদার, আমাকে আর আমার বেবিকে পরোটা দাও। বলছি তাহলে তোমাদের দুজনকে 2 প্লেট পরোটা দেই? না না, আমাদেরকে একটা প্লেটেই দাও। হ্যাঁ দিচ্ছি, এই না। আরে বাস, যেভাবে খাচ্ছে
মনে হয় অনেক টাকার পরোটা খাবি। পরোটাটা খুব সুন্দর না? হ্যাঁ আরেকটু খাবে? হ্যাঁ নাও। আমাদেরকে আরো পরোটা দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই না, এই মুড়েছে আর তো পরোটা নেই, এক কাজ করি আমি ভাজা শুরু করি। তোর এরকম অনেকক্ষণ সময় লাগবে, কাস্টমারও রাগ করবে। এক কাজ করি, উপায় আছে। পুরো গোল হয়ে গেছে না, এবার ভেজে নেই। এই নাও, খাওয়া হয়ে গেছে। হ্যাঁ কত হয়েছে? বলছি তোরা 3 বার নিয়েছি, 100 টাকা দে। টাকা তো ভাই যা, টাকা আনতেই ভুলে গেছি। এই জন্য আমি তোমার সঙ্গে রাস্তায় বেরোইনি। করে কি করি? দাঁড়া, আমি একজনকে ফোন করছি। এই বন্ধু, গার্লফ্রেন্ডকে নিয়ে পরোটা দোকানে খেতে এসে ফেঁসে গেছি, তুই কিছু একটা ব্যবস্থা কর। এই লেবারটা যে কি করছে, এখনো থালা ধুয়ে আসছে না। অনেকক্ষণ তো হয়ে গেল, তোমরা কি আর কিছু খাবে, নাহলে টাকা দাও। এক্ষুনি দিচ্ছি। টাকা দাও। এই, তুই এখানে কি করছিস? তোকে আমি চারধার খুঁজছি আর তুই এই রেস্টুরেন্টে এসে ঘাপটি মেরে বসে আছিস। চল থানায় চল। যাবি না মানে? চল। বলছি স্যার, কি হয়েছে? ও না আমার কাছে 100 টাকার খাবার খেয়েছে, এখনো দেয়নি টাকাটা। টাকা নিবি তো তুই? হ্যাঁ হ্যাঁ। চল, তুইও থানায় চল তাহলে। আরে না না স্যার, আমার টাকা লাগবে না, ওকে নিয়ে যাও। সত্যি লাগবে না তো? না না লাগবে না। লাগলে থানায় দেখা করিস। হ্যাঁ ঠিক আছে। এই, তুইও চল। এক্ষুনি পুরো পুলিশের কাছে আমিও ফেসে যেতাম। আমার বাবু ব্যবসায় টাকা ফাঁকা লাগবে না, আমি ব্যবসা করি। আরে স্যারকে ধরে নিয়ে যাচ্ছেন কেন, ছেড়ে দিন। আরে আমি কোনো পুলিশ নয়, আমি হলাম এর বন্ধু। বন্ধু, তোর প্ল্যানের জন্যই আমি আজকে বেঁচে গেলাম। এবারে লাস্ট, আমি আর কিন্তু পরে বারে পারবো না। চল। চলো চলো। পুরো প্রাণে বাঁচলাম, এক্ষুনি পুলিশও আমাকে মানে নিয়ে চলে যেত। সব থালা ধুয়ে গেছি, তোমার দোকানে সব জানি, কিন্তু এইটা কি? আরে এটাই জানিস না, এটা হলো ফোন পে। লোক খাওয়ার পর এতে টাকা দিয়ে যায়। ও, তার মানে এর ভিতরে অনেক টাকা আছে, আর ও আমাকে প্রচুর খাটিয়েছে, আমি তাহলে পালাই। আরে রে, বোকা ছেলে, বোঝে না। খাবার পর ওদের টাকা দেয় মানে টাকা তো আমার অ্যাকাউন্টে আছে, আর ও ভাবলো ওর ভিতরে টাকা আছে। যত সব মাথা মোটা। হ্যাঁ, এই পরোটা খেয়ে যাও, পরোটা আর অল্প মাত্র পরোটা আছে, তাড়াতাড়ি পরোটা নিয়ে যাও। না, পরোটা তো শেষ হয়ে এসছে। আমি এক কাজ করি, পরোটা বেলা শুরু করি। এই দিদি আর কতটা? ওই তো সামনেই, চল। ইস, তুমি তার মানে এরকম করে আমাকে সেদিন পরোটা খাইয়েছিলে? না না না, এই দিদি একদিন আমাকে মেরেছিল। কি, তোমার এত বড় সাহস? তুমি আমার ভাইয়ের গায়ে হাত দাও? না না না, শোনা শোনা।